नमस्कार बंधुरा आमार चैनेले सकलके स्वागत जानाच्छि। आजके একটা খুব সুন্দর রেসিপি দেখাবো যেটা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। খুব সিম্পল, খুব সাধারণ, অথচ এত ভালো লাগে খেতে। জিনিসটা হচ্ছে ডিম আর বেগুন সিদ্ধ করে। তো চলুন তাড়াতাড়ি দেখে নিই ডিম বেগুন কিভাবে বানাতে হয়। প্রথমে আমি এখানে কড়াই বসিয়েছি গ্যাসে। এবার কড়াই গরম হলে সরষের তেল দিলাম। সরষের তেলটা বেশ গরম হতে হবে আর রান্নাটা অবশ্যই সরষের তেলেই করতে হবে। সরষের তেল গরম হলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর তার আগে বলে রাখছি যে আমি একটা বেগুন আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়েই রান্নাটা হবে। ফোড়ন দেওয়ার পর এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে বেগুন আর আলু সিদ্ধটা, পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না, জাস্ট একটু নরম হয়ে আসবে এরকমভাবে ভাজতে হবে। হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা খুব বেশি দেবেন না, তাহলে গন্ধ লাগবে বাজে। একটুখানি নাড়াচাড়া করে রসুনের গন্ধটা কেটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় দেখুন আলু সিদ্ধগুলো আমি এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, তার সাথে একটা বড় সাইজের বেগুন, এই দুটোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমের পরিমাণটা একটু বেশি নেবেন। আমি এখানে একটা আলু একটা বেগুন নিয়েছি, তার সাথে দুটো ডিম দিয়েছি। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর মিষ্টি। মিষ্টির পরিমাণটা আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। এবার এই পুরো মিশ্রণটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না রান্নাটা শুকনো হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। ভালো করে ভাজা ভাজা করতে হবে, একটু সময় নিয়ে এটা করতে হবে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বেশ লাল লাল হয়ে এসেছে। মাখা মাখা হয়ে আসে ব্যাপারটা। পুরো রান্নাটা যখন হয়ে আসবে একটা সুন্দর গন্ধ বেরোয়। প্রায় হয়ে গেছে আমার রান্না। এবার ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর খেতে লাগে ভাতের সঙ্গে। যদি একবার চেষ্টা করে দেখুন এই রান্নাটা, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো জিনিসটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়ে একটু লালচে লালচে ধরনের রং হয়ে আসবে, তখনই বুঝবেন যে হয়ে গেছে। আর গন্ধটাও বেরোবে খুব সুন্দর। প্রায় শেষের দিকে আমার রান্না ডিম বেগুন প্রায় হয়ে এসেছে। এই দেখুন এরকম লালচে লালচে হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখনই বন্ধ করে দিতে হবে গ্যাস। এবার খাওয়ার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, ভীষণ সুন্দর খেতে হয়। আমি হলপ করে বলতে পারি যে আপনাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ডিম বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে সমস্ত ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।
ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।